হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সিম্পল লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো বন্ধুরা, সকালবেলা চলে এসেছি রান্নাঘরে। আজকে খুব তাড়াতাড়ি রান্নাঘরে এসেছি, কারণ 10টার মধ্যে দুজনে বেরোবে। একজন যাবে স্কুলে আর একজন যাবে হলো ডিউটিতে। তো সেই মতন আমাকে রান্নাবান্না কমপ্লিট করতে হবে, 10টা না, ওই 10 সাড়ে 10টার মধ্যে আর কি বেরোবে। তো এই জন্য ভাত তো হয়েই গেছে, আর করব হলো সয়াবিন আলুর তরকারি, আর হবে হলো কচুর বড়া। আজকে আমাদের এটাই হলো দুপুরবেলার মেনু, জানো তো। তো এই যে সয়াবিনটা ভালো করে সব আলু সয়াবিন সব ভেজে নিয়েছি। এখন ভালো করে মশলা টশলা কষিয়ে এই যে সয়াবিনটা এখন আলু আর সয়াবিন দিয়ে ভালো করে কষিয়ে টষিয়ে জল ঢেলে দেবো, দিয়ে চলে যাব ওই ঘরে। তার আগে না বাবানের জন্য এখান থেকে কষাটা তুলে নেব। আসলে কি হয়েছে বলো তো, আমি না ঘড়ির দিকে তাকাইনি, যে আমার মাথায় আছে যে তাড়াতাড়ি বেরাবে। ওই জন্য আমি কি করলাম, ভাবলাম 10টা 10-15 হয়ে গেছে, আমি কি করে এখন এই জল দেবো, ফুটবে তারপরে না খেতে দেবো। সেই জন্য বাবানের জন্য ওই যে কষা তুলে নিয়েছি, নিয়ে ওকে একটু ভাতটা মেখে ওকে এখন খাওয়াবো। আর উনিবাবু রেডি হয়ে গেছে, কারণ আজকে পড়াতে আসেনি, ওই জন্য সকাল সকাল ঘুম ভেঙে গেছে। আর কি করবে, স্নান টান করে রেডি হয়ে গেছে 10টার মধ্যে। আর আমি তো বুঝিনি, তো ওই জন্য ওকে কষাটা দিয়েই ভালো করে মেখে খাইয়ে দিলাম। আর এদিকে এনাকেও খাইয়ে দিতে হলো, কারণ এদিকে রেডি হচ্ছে, প্রায় 10টা 10-15 হয়ে গেছে। তো ওই জন্য ওকেও খাইয়ে দিলাম, এখন মিলে দুজনে বেরিয়ে যাবে। তো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে দিলাম দুজনকে, দুজন দুজনের মতন চলে যাবে একই রাস্তা। ও ডিউটি যাবে, যাওয়ার পথে স্কুল পড়বে, স্কুলে ওকে নামাবে, এমনিতেও তো ওর সাথে স্কুলে যায়, তো ওকে নামিয়ে দিয়ে আজকে বেরিয়ে যাবে, আজকে আর বাড়িতে আসবে না। তো চলো, আমার এখন অনেক কাজ আছে জানো তো, ঘর বাড়ি সব এলোমেলো, সেগুলোকে পরিষ্কার করব। তো চলো। তো বন্ধুরা, এই যে ঘর বাড়ি সব টোটাল ঘরের কাজকর্ম, রান্নাঘরের কাজকর্ম মিটিয়ে টিটিয়ে ঘর বাড়ি একদম গুছিয়ে ফেলেছি। আর এগুলো গুছিয়ে রাখছি বাবানের, যেহেতু আজকে মাঠ আছে, তো মাঠে কি বলো তো, স্কুল থেকে আনবো, এনেই তো বেরাবো। ওই জন্য তখন আর গুছানোর জন্য রাখলাম না, কোনটা নেব কোনটা ভুলে যাব। ওই জন্য এখনই হাতে টাইম আছে, সেই বুঝে গুছিয়ে রাখলাম। এই যে টাকা দিয়ে গেছে, কারণ আগে তো বাড়ির পাশেই ছিল মাঠ, হাঁটা রাস্তা ছিল, তোমার গাড়ি ভাড়া লাগতো না। এখন আবার গাড়ি ভাড়াটা লাগে জানো তো। এখান থেকে স্টেশন যাব, তারপরে সাবওয়ে পেরোবো, তারপরে ওদিক থেকে আবার কতটা হাঁটা, ওরে বাপরে। তো যাই হোক বন্ধুরা, সব কিছু গুছিয়ে টুছিয়ে নিলাম, নিয়ে টিয়ে রেখে দিচ্ছি। যেটা হলো এর মধ্যে জুতো আছে, তারপরে গার্ড, পায়ের গার্ডটা আছে, তো এগুলো প্লাস্টিকের মধ্যেই নিয়ে যাই। তো ওই জন্য সব কিছু গুছিয়ে হাতের কাছে রেখে দিলাম। রেখে চলো এবার ঘর বাড়িগুলো গুছিয়েছি, সেগুলো তোমাদেরকে একটু শেয়ার করে নিই, তারপরে যাব স্নান করতে। তো এই যে বন্ধুরা দেখে নাও, কি হারে যে ছিল, সকালবেলা যখন ওকে খাওয়াচ্ছিলাম তখনই বুঝতেই পেরেছো ঘর বাড়ির কী অবস্থা ছিল। তো একদম পরিষ্কার করে একদম গুছিয়ে টুছিয়ে নিয়েছি। আর এই যে টিভিতে গান চলছে দেখতে পাচ্ছ, এটা না হলে কিন্তু আমার কাজে মন বসে না। তো ওই জন্য ওরা চলে যেতেই আর কি ওই রান্নাঘরের কাজ মিটিয়ে এসে ঘরে একদম জোরে একদম ফুল সাউন্ডে দিয়ে দিয়েছি, গান বাজছে, আর আমি আমার কাজগুলোকে কমপ্লিট করে নিলাম। এদিকে দেখো রান্নাঘরটাও কমপ্লিট, তোমাদেরকে তো বললাম রান্নাঘরের কাজ আমি মিটিয়ে তারপরে ওই ঘরে গেছিলাম। তো এর মধ্যে মা আবার দিয়েছে হলো গোপালকে খেতে, সকালে পুজো দেওয়া হয়ে গেছে, আর গোপালকে তো 3 বেলা দিতে হয় তোমরা জানোই। তো ওই জন্য গোপালকে এই যে একটা সময় আবার দেয়, সেই একটা সময় দিয়ে রেখেছে মা, দিয়ে কোথায় জানি গেছে। তো যাই হোক, আমার স্নান কমপ্লিট, চলে এসছি। এখন কটা বাজে জানো, এখন কিন্তু বাজে 1টা 15-15 হবে মনে হয়, এরকম হবে। তো স্নান হয়ে গেছে, এখন একটু কি করব, এই যে একটু রেডি হয়ে নিয়েছি, একটু বসে থাকবো, তারপরে খাওয়া দাওয়া করে বেরাবো। তো এই যে বন্ধুরা রেডি হয়ে গেছি, একদম 3টে বাজে, ঘড়ির কাটায় কাটায় 3টে, একটুও লেট করা যাবে না, কারণ এখান থেকে আবার 10 মিনিট লাগবে। আমি তো জোরে জোরে হাঁটি, আমি আস্তে হাঁটতে পারি না, একদম জোর পায়ে হেঁটে চলে যাব। 3টে 25-এ ছুটি, জানো তো কি হয় বলো তো, আমি না অবাক হয়ে যাই, 3টে 25-এ ছুটি হয়, এদিকে আমি যখন বাড়িতে আসি তখন থেকে তোমার 3টে 35 এমনই হবে। প্রায় দিন এই টাইমটাতেই ঢুকি, কত জোরে তালে হেঁটে আসি, অনেকটা দূর, কিন্তু 10-15 মিনিট লাগে বাড়ির থেকে। তো যাই হোক, এই যে ছেলেকে স্কুল থেকে বাড়িতে নিয়ে চলে এলাম, নিয়ে এসে দেখো ওকে তো ভাত দিই না এই টাইমে, কারণ ভাত খেয়ে আর খেলতে পারবে না বেচারা, পেট ভারী হয়ে গেলে কি আর খেলতে পারবে বলো। ওই জন্য কি করলাম, 4খানা বিস্কুট দিলাম, 2টো সন্দেশ ছিল ঘরে, সেই 2টো দিলাম, আর 1 গ্লাস জল দিলাম। আর বাবু রেডি হয়ে গেছে, কারণ স্কুলের ড্রেসটা খুলেই রেডি হয়ে যায়। তো সেই মতন রেডি হয়ে গেছে, এখন বেরাবো মাঠে। তো চলো যাওয়া যাক। এই যে বন্ধুরা, এটা আমাদের বাড়ির পাশে যে একটা পার্ক আছে, সেই পার্কের সামনে, এখানেই আমি রোজ দিন এসে ভিডিও করি, কারণ ওই দিকটাই করি না, কারণ একটু লজ্জা লজ্জা করে জানো তো, লোকজন থাকে, তো লোকজনের সামনে করতে একটু লজ্জা পাই। তো যাই হোক চলো মাঠে।
তো চলে এসেছি মাঠে, আর এসে দেখি আজকে খেলা শুরু হয়ে গেছে, মানে স্যারেরা সব চলে এসছে। 4:15 আমাদের রিপোর্টিং টাইম, বাড়ির থেকে বেরিয়েছি 4টে। একদিন এসে দেখি যে কেউ আসেনি, দাঁড়িয়ে আছি একা একা, ভালো লাগে না, ওই জন্য একটু বাড়ির থেকে বেরিয়েছি 4টের সময়। তো এসে দেখি সবাই চলে এসছে। তো বাবান তাড়াতাড়ি করে রেডি হয়ে নিল, নিয়ে এই যে নেমে গেছে কিন্তু খেলতে। তো খেলুক। তো বন্ধুরা, খেলা টেলা শেষ করে এই যে বাড়ি চলে এসেছি। এখন কটা বাজে, এখন বাড়িতে আসলাম তখন দেখি 6:10। তো বন্ধুরা, এসেই ছেলেকে দিলাম দুধ আর চকোস, আর এখন বসিয়েছি চা, আমরা খাবো চা। তো চলো, আজকে ভিডিওটা এই পর্যন্তই। টাটা।